তো অনেকেই ভাববে যে এই 1 টাকার এবং এই 2 টাকার কাগজের এই টাকা দুইটাকে আমি কেন মুদ্রা বললাম, এটাকে কেন টাকা বললাম। এই 5 টাকার আগে মুদ্রাও ছিল। তোমাদেরকে একটি মুদ্রা যদি আমি দেখাই তাহলে দেখবে এই যে এটা হচ্ছে 5 টাকার একটি মুদ্রা, আর এটি হচ্ছে 5 টাকার একটি নোট। এখন বাংলাদেশি মুদ্রা এবং নোট আমরা কিভাবে বুঝবো কোনটা আমাদের মুদ্রা কোনটা আমাদের নোট? একটু লক্ষ্য করো, যেটার উপরে লেখা আছে দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটার উপরেও লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অর্থাৎ যেই টাকাগুলোর উপরে এই লেখাটা থাকবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক সেই টাকাগুলো হচ্ছে আমাদের মুদ্রা। এই 5 টাকার দিকে তোমরা একটু খেয়াল করো, দেখো এই 5 টাকার উপরে কিন্তু কি লেখা নেই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা নেই। সেজন্য এটা হচ্ছে আমাদের একটি নোট। একইভাবে যদি আমি এই ধাতব কয়েনগুলোর দিকে লক্ষ্য করি, দেখো এখানে এটার উপরেও লেখা আছে কি, এটার উপরে লেখা আছে আমাদের বাংলাদেশ ব্যাংক। তাহলে এই বাংলাদেশ ব্যাংক লেখা আছে এটার উপরে, আর এটার উপরে দেখো কি লেখা আছে, নিচে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু বাংলাদেশ ব্যাংক লেখা আছে তাহলে এগুলো হয়ে যাবে আমাদের টাকা। এগুলো হচ্ছে আমাদের 5 টাকার কয়েন, আর এগুলো হচ্ছে আমাদের 5 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা। তাহলে আশা করি তোমরা মুদ্রা এবং নোটের যে পার্থক্য সেটাও ধরতে পেরেছো। এর পাশাপাশি আমি তোমাদেরকে 5 টাকার আরও কিছু মুদ্রা ও নোট দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে, এটা হচ্ছে আমাদের একটি মুদ্রা, আর উপরে বাকি যা আছে 5 টাকার সেগুলো সবই হচ্ছে আমাদের নোট। এগুলো হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময় এগুলো প্রচলিত ছিল। দেখো এই 5 টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পিছনে আছে কুসুম্বা মসজিদ, যেটা এখনো আমরা ব্যবহার করি। এর পিছনে কি আছে দেখো, সদরঘাটের ছবি দেওয়া আছে, নদীর ছবি, নৌকার ছবি। এটার পিছনে কুসুম্বা মসজিদ। এই টাকা দুটো এখনো চলছে। এটা তো মুদ্রা 5 টাকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পিছনে কুসুম্বা মসজিদ আছে, এটাও নওগাঁর। এই 4টি নোট এবং মুদ্রাই আমাদের দেশে প্রচলিত আছে।